হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা রিডিং প্যাসেজ 3 নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটা হলো কেমব্রিজ 14 এর। এটা হলো আইএলটিএস একাডেমিক বই, কেমব্রিজ 14। তো আমরা গত দুইটা ক্লাসে আমরা রিডিং প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 সলিউশন করেছি। এটা টেস্ট 1 এর সলিউশন। আমরা আজকে চলেন রিডিং প্যাসেজ 3 দেখে নেই। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে আমি নিত্য নতুন আইএলটিএস এবং ইংলিশ, বেসিক ইংলিশ, স্পোকেন ইংলিশ রিলেটেড, গ্রামার রিলেটেড আমি ভিডিও দিয়ে থাকি। তো যারা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে, যেমন ফেসবুক, টিকটক থেকে দেখতেছেন, তারা আমার টিকটক অথবা ফেসবুক ফলো করে রাখতে পারেন। আমি সবসময় রেগুলার ভিডিও দিচ্ছি। তো চলেন আজকের আমাদের রিডিং প্যাসেজ 3টা শুরু করা যাক। তো রিডিং প্যাসেজ 3 যেটা, এটার হেডিং কি দেখেন, আমরা হেডলাইনটা পড়ে নিই। এই যে প্যাসেজটা আমাদের হেডলাইনটা কি? হেডলাইন হলো মোটিভেশনাল ফ্যাক্টরস এন্ড দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি। আমরা হয়তো প্যাসেজটা পড়ার পরে আমাদের শব্দ অর্থ আমরা জানতে পারি, নাও জানতে পারি। তো জানাটা জরুরি, জানলে ভালো, না জানলে সমস্যা নেই, কাজ চালিয়ে নেওয়া যাবে। যেহেতু আমরা প্রথম প্রথম শিখতেছি বা পড়তেছি, তাই আমরা কি করব, আমাদের উচিত যেইটার শব্দের অর্থ আমরা জানি না, আমরা দাগিয়ে কি করব, পাশে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারি, অথবা আলাদা পৃথক খাতায় নোট করে আমরা রাখতে পারি। তো আমরা দেখি এইটাতে কি প্রশ্ন দিছে। প্রশ্ন দেখেন, এখানে দিছে ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ কারেক্ট রিসার্চার এ টু এফ। মানে এখানে এ থেকে এফ পর্যন্ত কি আছে, 5-6 জন, এখানে 6 জন রিসার্চার বা গবেষকদের নাম আছে। আমরা কি করব, তাদের গবেষণা যেটা করছেন ওনারা, ওনাদের বক্তব্য বা স্টেটমেন্টের সাথে আমরা ম্যাচ করব। 1 2 3 4 5, মানে এই 5টা আছে, এই 5টা 5 জনের হতে পারে, এর কমও হতে পারে। কেন? দেখেন, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, মানে এখান থেকে আমরা কি করব, একটা লেটার দুইবার একাধিকবার ব্যবহার করতে পারবো। আমরা কিন্তু গত ক্লাসেও এরকম সলিউশন গুলো দেখেছি, কি ম্যাচিং স্টেটমেন্টস উইথ দ্য প্যারাগ্রাফস, অথবা হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, একই জিনিস এইটা। তো আমরা চলেন শুরু করি। তো প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে প্রশ্নগুলো পড়বো না, এক একটা টপিক ওয়াইজ রিডিং এর প্রশ্নের আমরা এক এক রকম টেকনিক্স বা ট্রিক্স ফলো করব। তো এখানে কি কি টেকনিক ফলো করা যায়, এখানে দেখেন রিসার্চার্সদের নাম আছে 6 জন। এই 6 জনের আমরা কি করব, প্যাসেজে যাদের তাদের কোথায় কোথায় নাম আছে আমি খুঁজে রাখবো। তো আমি সময় স্বল্পতার কারণে আমি প্রথম থেকেই আগে থেকে আমি কি করছি, দাগিয়ে রাখছি। দেখেন, এই যে এইখানে এই এই জায়গাগুলোতে তাদের কি আছে, নাম আছে। আমি সব জায়গাগুলোতে তাদের নাম মার্ক করে রাখছি। দেখেন, এই যে সব জায়গাগুলোতে আমি মার্ক করে রাখছি। এখন আমরা কি করব, এখন পি ফিফার যেহেতু প্রথমে আছে, পি ফিফার আমরা কি করব, প্রথমে খুঁজে নিব যে কোথায় আছে, এবং ওইখানে আমরা একটু ভালো করে পড়ে দেখব। তারপরে আমরা প্রশ্নগুলো একটু স্ক্যান করে ম্যাচ করব। আমরা যদি প্রথমে প্রশ্ন পড়ে নিই, আমরা কি করব, আমরা কনফিউশনে পড়ে যাব। তো চলেন, লেটস গেট স্টার্টেড। তো প্রথম প্রশ্নটা কি কি ছিল, প্রথমটা পি ফিভার। পি ফিভার, আমরা পি ফিভার সম্পর্কে পড়ি একটু। পি ফিভার এমফাসাইজেস দ্যাট, আমি প্রথমে আপনাদের বোঝাচ্ছি, এই জন্য দেখেন একটা শেষ করতে কিন্তু 20 মিনিটের বেশি লাগবে, যেহেতু আমি আপনাদেরকে বোঝাচ্ছি, বুঝিয়ে বুঝিয়ে পড়াবো এবং কি করব, সলিউশন করবো আমরা মিলিয়ে মিলিয়ে। তখন আমাদের কি হবে, 20 মিনিট না, এর বেশি সময় লাগবে। আপনারা কিন্তু যখন নিজে নিজে করবেন সলিউশন, তখন ট্রাই করবেন যেন 20 মিনিটের মধ্যে শেষ হয়। আর যদি 20 মিনিটের বেশি লাগে, দেন আপনাকে কি করতে হবে, ওই সময়টা কমিয়ে আনতে হবে। কিভাবে? আপনাদের বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে। Okay, P. Pfeffer emphasizes that in order to succeed in a global business environment, organization must make investment in human resource management to allow them organization employees who possess better skills and capabilities in their computers. আমি কি করলাম, P. Pfeffer সম্পর্কে প্রথম 1-2 লাইন পড়লাম, যেহেতু এতটুকুই পড়তে পারবো, কারণ নিচে আরেকজনের নাম আছে, ওনার কথার কিন্তু আমরা এটা খুঁজতেছি না, আমরা খুঁজতেছি P. Pfeffer সম্পর্কে কি আছে। আমরা 1-2 লাইন পড়লাম, হালকা পাতলা আইডিয়া নিলাম, উনি কি বলছেন, উনি বেটার স্কিলস এর কথা বলছে, ক্যাপাবিলিটিস এর কথা বলছে, তাদের কম্পিটিটরস নিয়ে, এইচআরএম নিয়ে কথা বলছে। এইচআরএম কি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটাতে সফল হইতে হলে গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট অর্গানাইজেশন, এইগুলো নিয়ে কথা বলছে। আমাদের কিন্তু পুরো প্যারাটার পড়ার দরকার নাই। আমাদের পুরো প্যারার অর্থ, শব্দের অর্থ জানার দরকার নাই। যদি জানি তাহলে ভালো, না জানলে আমরা সমস্যা নাই। 2 নম্বর পয়েন্ট, এই কিছু কিছু কথাগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। অনেকে কি করে, শব্দের অর্থ জানে না, অথবা পুরো প্যারা পড়তে চলে যায় না, এরকম করলে আমাদের সময় 20 মিনিটে কভার হবে না। এই জন্য আমরা চেষ্টা করবো যেন 20 মিনিটের ভিতরে কভার করা যায়। তাহলে আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, তো আমরা পি ফিফার সম্পর্কে একটু পড়লাম, আইডিয়া নিলাম। দেখি, হোটেল ম্যানেজার্স নিড টু নো হোয়াট উড এনকারেজ গুড স্টাফ টু রিমেইন। নো, এনকারেজ গুড স্টাফ টু রিমেইন, এইরকম কোনো কথা আমরা দেখি নাই। এখন যেহেতু আমরা প্রশ্নটা পড়ে ফেলছি, আমরা কি করবো, আমাদের এই প্রশ্নের যে এনকারেজ গুড স্টাফ রিমেইন, এই শব্দগুলো আমরা দাগায় রাখবো, যাতে আমাদের নেক্সট টাইম আর এই প্রশ্নটা রিপিট করে পড়া না লাগে, আমাদের সময়টা সেভ হবে। সময় সেভ করতে হলে কিন্তু আমাদের অবশ্যই এই কিওয়ার্ড গুলো দাগায় রাখতে হবে, এবং ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট while solving the reading passage। কেন? আমাদের সবসময় যদি আমরা এই শব্দগুলো দাগায় রাখি, তখন কি হবে, আমাদের সময়টা সেভ হবে। এবং যদি এখন মনে করি এটা আমরা প্রশ্ন পড়লাম, পরে কিন্তু আমরা যখন প্যাসেজে চলে যাব, তখন আমাদের কি হবে না,
এইটা আমাদের আর মনে থাকবে না, তখন আমাদের আবার পড়তে হবে, আবার পড়তে হবে। এইরকম কিন্তু আপনি 20 মিনিটে কোনো দিনও কভার করতে পারবেন না, এবং ইউ ক্যানট ওভারকাম দ্য রিডিং প্যাসেজ। ওকে, আমরা দেখি দ্য অ্যাকশনস অফ ম্যানেজার্স। এখানে অ্যাকশন ম্যানেজার্স নিয়ে কিছু বলে নাই, মেক মি ফিল স্টাফ, এগুলো কিছু বলে নাই। ওকে, লিটিল ইজ ডান ইন দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি। আমি একটা কিন্তু মিস্টেক করে ফেলছি, আপনারা হয়তো বুঝে গেছেন। আমি কিন্তু এই 28 নম্বরের কিওয়ার্ডস গুলো দাগাই নেই। দাগালে কি হবে, অ্যাকশনস দাগাবো, মেক স্টাফ ফিল ফ্রি, অথবা স্টাফ ফিল দে শুড নট মুভ টু মুভ। এই যে মুভ টু কোথায়, ডিফারেন্ট এমপ্লয়ার, মানে অন্য কোথাও তারা চলে না যায়। আচ্ছা, আমি এখন কিছুই বুঝতেছি না, এগুলো বোঝার দরকার নেই, যখন প্যাসেজ পড়বো তখন আমরা কম্পারিজন করবো। শুধু দাগায় রাখছি যাতে আমাদের মাথায় একটা দুটো শব্দ কিন্তু আপনার মাথায় থাকবে, কিন্তু পুরো সেন্টেন্স কিন্তু আপনাদের মাথায় থাকার কথা না। ওকে, লিটল ইজ ডান ইন দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি টু হেল্প ওয়ার্কার্স ইমপ্রুভ দেয়ার স্কিলস, এরকম কিছু আমরা পাইনি। ওকে, staff are less likely to change jobs. Now change job এর সম্পর্কে কোঅপারেশনের কোনো সম্পর্কে আমরা কিছু পাইনি। encourage cooperated change jobs. ওকে, hospitality industry little is done, এইরকম আমরা জায়গায় রাখবো। আমরা কোথাও কোথাও বক্স করতে পারি, কোথাও কোথাও সার্কেল করতে পারি, কোথাও কোথাও আন্ডারলাইন করতে পারি, কোথাও কোথাও আবার এই যে বক্ররেখার মতো এগুলো করতে পারি। আমরা যদি শুধু এরকম আন্ডারলাইন করি আমরা কিন্তু কিছুই বুঝবো না, দূর থেকে কিন্তু আমাদের চোখে ভাসবে না। তো আমাদের ফোকাসে রাখতে হলে ওয়ার্ড গুলো এরকম বিভিন্ন স্টাইল আমরা ফলো করতে পারি। এটা কিন্তু আমি আমার নিজ থেকে করেছি, এটা কিন্তু কেউ আমাকে শেখায় নাই। আপনারা যদি চান এরকম ফলো করতে পারেন, অথবা যদি আপনারা বিভিন্ন কলমের কালি ইউজ করতে পারেন, যেমন নীল, গোলাপি, সবুজ, এরকম আমি মনে করি এইরকম ইউজ না করা থেকে আপনারা এইটা ইউজ করতে পারেন। তখন আপনাদের কিন্তু সময় আরো বেশি নষ্ট হবে। কিভাবে, যেমন আপনি একবার একটা কলম নিচ্ছেন, একবার আরেকটা কলম নিচ্ছেন, এটা কিন্তু আপনাদের মাথায় কিন্তু কলম চেঞ্জের কথা মনে থাকবে, তখন আপনারা দেখবেন 20 মিনিট কোন দিকে চলে গেছে বুঝতেই পারবেন না। ওকে, তো মোটামুটি আমি এতটুকু দেখছি, কিন্তু এ নাম্বারটা পাইনি। ওকে, dissatisfaction with pay is not the only reason why hospitality workers change jobs. No, এরকম কিছু আমরা পাইনি। তো মোটামুটি আমরা 5টা প্রশ্নই টুকটাক আমরা পড়ছি, পড়ার পরে আমরা কি পাইছি, এ নাম্বারটা পাই নাই। তার মানে মোটামুটি কি আমরা এটা দিয়ে দিতে পারি ক্রস? হ্যাঁ, এটা অবশ্যই, কারণ ইফিফের সম্পর্কে উনি যা বলছেন এইখানে হয়তো তথ্য প্যাসেজে আছে, কিন্তু কোনো প্রশ্ন এখানে নাই। তো আমরা এটা কেটে দিব। কেন কেটে দিব? কারণ এটা আমরা সব প্রশ্নই তো পড়ছি, কোনো প্রশ্নই আমরা আনসার রিলেটেড পাই নাই, এবং এই পি ফিফার শুধু এই জায়গাতেই আছে। পি ফিফার এই যে নামটা 1994, উনি উক্তিটা এই সালে করছেন বা এই গবেষণাটা এই সালে করছেন, তখন ওনার নাম আর কোথাও নাই, এই জন্য আমরা লাইনটা কেটে দিছি বা এই শব্দটা কেটে দিছি, এই অপশনটা হবে না। তো আমাদের সম্ভাবনাটা বেড়ে গেল কিভাবে, কারণ 6টা থেকে এখন 5টা হয়ে গেছে। ওকে, তো আমরা এখন বি নাম্বার যিনি লুকাস, ওইখানে যাব। যেমন এই দেখেন লুকাস এখানে কিন্তু নিচেই আছে। তো এখান থেকে পড়ি, despite this recognition of the importance of employee development, the hospitality industry has historically been dominated by underdeveloped HR practices. এর মোটামুটি কিছু বোঝা যায় নাই, যেহেতু আরো নিচে এই যে আরেকটা নাম আছে, উনার সেম নাম। তো আমরা একটু পড়া কন্টিনিউ করব। Lucas also points out the substance, এই যে সাবস্টেন্স অর্থ উপাদান, of HRM, উপাদান মানে অংশ হতে পারে, পার্ট এরকম বোঝায়, HRM এর পার্ট, কিন্তু practices does not appear to be designed ফস্টার মানে কি, ফস্টার মানে লালন পালন করা, কনস্ট্রাকটিভ মানে তৈরি করা, রিলেশন বেড়ে ওঠা, তৈরি করা, কি সম্পর্ক, কার সাথে তৈরি করা, সম্পর্ক তৈরি করা কার সাথে, লালন পালন করে এমপ্লয়িজদের সাথে, কর্মচারী বা কর্মকর্তা যারা এদের সাথে, or to represent managerial approach, ব্যবস্থাপনা সম্পর্কিত যে অভিগমনটা, approach বলে মানে অভিগমন, that enables developing, এই যে developing, enable মানে সক্ষম, develop মানে উন্নত করতে সক্ষম, কি উন্নত করতে সক্ষম, তাদের সাথে সম্পর্ক উন্নত করতে সক্ষম কিভাবে, যদি এবং out the full potential of people মানে মানুষদের সম্পূর্ণ দক্ষতা কি উন্নত করা সম্ভব বা উন্নত করতে সক্ষম, যদি তারা কি করতে পারে, কর্মচারীদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারে, এটাই বলছে। হ্যাঁ, কিন্তু প্রথমে দেখেন এতটুকু সুন্দরভাবে আমরা পড়ছি, কিন্তু Lucas also points out that the substances of HRM practices does not লেখছে, কিন্তু না একটা কথা আছে, এটা মাথায় রাখতে হবে, appear to be designed to foster. ওকে, মোটামুটি আমরা পড়ছি, আইডিয়া পাইছি কি, যে কর্মচারীদের সাথে যদি সম্পর্ক ভালোভাবে গড়ে তুলতে পারে তখন কি হবে, তখন আমরা সক্ষম হব উন্নত করতে, কি উন্নত করতে, ফুল পটেনশিয়াল মানে দক্ষতা, মানুষের দক্ষতা উন্নতি করতে আমরা কি করবো, সক্ষম হব। কিন্তু এরকম কিছু করে নাই, কে করে নাই, HRM এইটা কিন্তু করে নাই, না লেখার জন্য আমরা এটা ডাজ নটটাকে একটু জোর দিছি। ওকে, আমরা একটু প্রশ্ন চলে যাই। 27, হোটেল ম্যানেজার্স need to know what would encourage good staff to remain. ওকে, এরকম কিছু আমরা পাই নাই। এনকারেজ করা, গুড স্টাফ রিমেইন মানে থাকা, এইরকম আমরা কিছু এখনো পাই নাই। আমরা কি করব এখন, নিচেটা চলে যাব। দি অ্যাকশনস অফ ম্যানেজার্স মে মেক স্টাফ ফিল দে শুডন্ট মুভ টু ইট। নো, এরকম ডিফারেন্ট এমপ্লয়ারের কাছে মুভ হবে, এরকম কিছু পাই নাই। আমরা ওইখানে থাকবে, ওইখানের সাথে সম্পর্ক কিভাবে স্থাপন করা যায় ওইটা আমরা দেখেছি। ওকে, 29 নম্বর, লিটল ইজ ডান ইন দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি টু হেল্প ওয়ার্কার্স ইমপ্রুভ দেয়ার স্কিলস। হ্যাঁ, এখানে দেখেন এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি। আমি বোঝাই কিভাবে, দেখেন লিটল ইজ ডান ইন দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি
টু হেল্প ওয়ার্কার্স ইমপ্রুভ দেয়ার স্কিলস, এই যেখানে লিখছে স্কিল, আমরা কিন্তু এখানে একটা কিওয়ার্ড আছে স্কিল। ওকে, ইমপ্রুভ, ইমপ্রুভ এখানে লিখছে, দেখেন এখানে কি লিখছে, ডেভেলপ লিখছে। আর আমি একটু কি বলছি, পটেনশিয়াল অর্থ কি, দক্ষতা, আর এখানে লিখছে স্কিল, স্কিল অর্থ কি, দক্ষতা। ওকে, ওখানে কি লিখছে, লিটল ইজ ডান, মানে খুব কম করা হয়, কি করা হয়, কাজ করা হয়, কিসের জন্য, ইন হসপিটালিটি ইন্ডাস্ট্রি টু হেল্প ওয়ার্কার্স, হেল্প ওয়ার্কার্স, এখানে ওয়ার্কার্স লিখছে, আর এখানে লিখছে পিপল, ওয়ার্কার মানে তো কর্মচারী, আর পিপল মানে তো মানুষ, তো কর্মচারী তো মানুষই হয়, অন্য তো প্রাণী পশু তো হবে না। এখন দেখেন এখানে লিখছে ডাজ নট, এই যে এইচআরএম এই জিনিসটা কি করে, করে না, কি করে না, তাদের সুসম্পর্ক তৈরি করে না এমপ্লয়িজের সাথে। আর এখানে লিখছে লিটল ইজ ডান, মানে খুব কম করা হয়, কাদের দ্বারা, হসপিটালিটি ইন্ডাস্ট্রি দ্বারা। এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে এখানে এইচআরএম বলে লিখছে। এইচআরএম এর মিনিং কি আমরা উপরে পড়েছি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো আমরা এই কথাটা কে লিখছে, কে বলছে, লুকাস বলছে। তো আমরা এই 29 নাম্বার আনসারটা কি দিতে পারি, আমরা বি দিতে পারি। এখন আমরা বি কিন্তু কাটবো না, কেন কাটবো না মাথায় রাখবেন, এখানে লিখছে কি একটা শব্দ আপনারা বা একটা অক্ষর একাধিকবার ব্যবহার করতে পারবেন। তো 29 বি আমরা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা সি তে যাব। এইভাবে আপনারা আগাতে পারেন এ বি সি করে, অথবা যেখানে যেখানে নাম পাবেন সেখানে পড়তে পারেন। তো আমি আপনারা যেভাবে ইচ্ছা আগাতে পারেন, আমি এরকম আগাইলাম। মনে করেন মারুডাস এট আল, এটা আমরা এখন পড়বো। তো মারুডাস এটা কোথায় আছে, এই যে এই লাইনের শেষেই আছে ইন এডিশন দিয়ে। তো আমরা এটা পড়ি, দেখি কোনো আনসার আমরা পাই কিনা। In addition, or maybe as a result, high employee turnover has been a recurring problem throughout the hospitality industry. Among the many cited reasons are low compensation. মানে কিছু কিছু কি তুলে ধরছেন উনি, ফলাফল তুলে ধরছে যে এমপ্লয়ি গুলো কই যায়, টার্ন ওভার হয়ে যায়, মানে বদলি হয়ে যায় বা চলে যায়, কিসের জন্য, কিছু কিছু প্রবলেমের জন্য। এই প্রবলেম গুলো কি কি হতে পারে, এই যে উনি তুলে ধরছে রিজন গুলা। লো কম্পেনসেশন, কম ক্ষতিপূরণ, মানে তাদের ক্ষতি হলে কম ক্ষতিপূরণ দেওয়া হয়। ইনএডিকুয়েট বেনিফিটস, ইনএডিকুয়েট মানে অপর্যাপ্ত, অপর্যাপ্ত অথবা ইনসাফিসিয়েন্ট, ইনএডিকুয়েট একই জিনিস, অপর্যাপ্ত লাভ। তাদেরকে মনে করেন এই যে বোনাস এটা কম দেওয়া হয় বা দেওয়াই হয় না, এরকম। পোর ওয়ার্কিং কন্ডিশনস মানে খারাপ অবস্থা, কাজের খারাপ অবস্থা, যেখানে কাজ করতে গেছেন ওখানে খুবই খারাপ অবস্থা, কোনো মানে সুসম্মত সুস্বাস্থ্যজনক কিছুই নাই, পরিবেশ না, এইটা আর কি। এন্ড কম্প্রোমাইজড এমপ্লয়ি মোরাল, মোরাল অর্থ মনোবল, মানে তাদেরকে কোনো ধরনের মনোবল দেওয়া হয় না যে আপনি এত ঘন্টা কাজ করলে, এক্সট্রা কাজ করলে আপনাকে এক্সট্রা স্যালারি দেওয়া হবে বা আপনার বেতনটা বাড়ানো হবে, এরকম কিছু তাদেরকে কি করা হয় না, মনোবল দেওয়া হয় না। এন্ড এটিটিউডস মোরাল এটিটিউডস একই কথা, এটা কে বলছে, মোরাল মারুডাস এট আল 2008 এ বলছে। ঠিক আছে, মানলাম। এখন এই সম্পর্কিত কথা আমরা কোথাও পাই কিনা এটা কি করব, চেক করব। তো চলেন এখানে আমরা চেক করে ফেলি, দেখি। যেহেতু আমাদের 29 নাম্বার শেষ, সো আমরা কি করব, ক্রস করে দিব। দেখি আমরা, হোটেল ম্যানেজার্স নিড টু নো হোয়াট এনকারেজ গুড স্টাফ টু রিমেইন। না, এরকম আমরা কিছু এইখানে পাই নাই। আমরা কি পাইছি, আমরা সমস্যা সম্পর্কে উনি তুলে ধরছে যে এই সমস্যাগুলো আছে, এই জন্য কি হয়, স্টাফ গুলো টার্ন ওভার হয়ে যায়, মানে বদলি হয়ে যায় অথবা চলে যায় কাজ থেকে। ওকে, দ্য অ্যাকশনস অফ ম্যানেজার্স মে ফিল, এটাও পাইছি না আমরা, যেহেতু প্রশ্নগুলো 2-3 বার পড়ে ফেলছি, তার মানে আমরা বুঝতে বুঝতে মোটামুটি আমাদের মাথায় চলে আসছে যে এটা হতে পারে কিনা। ওকে, দ্য অ্যাকশনস অফ ম্যানেজার্স মে মেক স্টাফ ফিল দে শুড নট মুভ টু এ ডিফারেন্ট এমপ্লয়ার। নো, এটা এরকম নাই, এটা তো পড়াই লাগবে না, যেহেতু আমরা এটা আনসার দিয়ে দিছি। ওকে, 30 নাম্বার, স্টাফ আর লেস লাইকলি টু চেঞ্জ জবস। এই যে জবের কথা চেঞ্জ বলা হয়েছে, কিন্তু কেন বলা হয়েছে জব চেঞ্জ করে বা কি করলে জব চেঞ্জ হয়, এইটা কিন্তু বলে নাই। তো আমরা এটা আনসার দিতে পারবো না। দেখি এটা কি লিখছে, স্টাফ আর লেস লাইকলি টু চেঞ্জ জবস ইফ কোঅপারেশন ইজ এনকারেজড, মানে সহযোগিতা, তাদেরকে যদি সহযোগিতা করা হয় কাজের স্থানে, তখন তারা কি করবে, জব চেঞ্জ করবে না। এটা কিন্তু আমরা পাই নাই, আমরা শুধু প্রবলেম পাইছি, প্রবলেমের কারণে এই হবে সেই হবে, এটা কিন্তু নাই। তো আমরা লাস্টটা দেখে ফেলি, ডিসস্যাটিসফ্যাকশন উইথ পে ইজ নট অনলি দ্য রিজন ওয়াই হসপিটালিটি ওয়ার্কার্স চেঞ্জ জবস। হ্যাঁ, এটা হবে। দেখেন কেন হবে, ডিসস্যাটিসফ্যাকশন মানে অসন্তুষ্টি, উইথ পে মানে কি, টাকা বা বেতন বা স্যালারি যেটাই বলেন, এইটা নিয়ে তাদের অসন্তুষ্টি। এইটা শুধু ইজ নট অনলি দ্য রিজন, শুধু এইটা কারণ না। কিসের কারণ না, তারা যে জব গুলো চেঞ্জ করে, আর অন্যান্য কারণ আছে না, যে দেখেন আমরা অনেক কারণ দেখছি। এই যে কম্প্রোমাইজড এমপ্লয়ি মোরাল and attitudes, inadequate benefits, low compensation, poor working conditions, আরো অন্যান্য কারণগুলো আছে। এই জন্য কি কোম্পানির কর্মকর্তারা কি করে, চাকরি ছেড়ে চলে যায় অথবা বদলি হয়ে যায়। তাহলে আমরা 31টা ক্রস করে দিব, এবং 31 এর আনসার কি হবে, সি। সিও আমরা ক্রস করবো না, কেন, সি আবার আসতে পারে, যেহেতু সি নাম্বার, এই দেখেন সি নাম্বার এখানে আছে, তো আমরা এটা কাটবো না। এটা আনসার হতেও পারে নাও হতে পারে, যেহেতু পি ফিফার শুধু এক জায়গায় ছিল, এটা আনসার পাই নাই, এই জন্য কেটে দিচ্ছি। কিন্তু আমরা বিসি কাটবো না, কেন, কারণ বিসি অন্য অন্য জায়গায় আছে। ওকে, আমরা এখন কই যাব, এনজি এন্ড সোরেনসেন, এইটা যেখানে আছে আমরা ওইখানে আশপাশ পরে দেখবো, তারপর আমরা ম্যাচ করব। ওকে, দেখি আমরা এনজি এন্ড সোরেনসেন কই পাই। এই যে আমাদের এই প্যারা পড়া শেষ, এই প্যারা পড়া শেষ, তো আমরা এখন এখান থেকে পড়বো। এনজি এন্ড সোরেনসেন demonstrated that when managers provide recognition to employees, recognition মানে পরিচয় বা পরিচিতি, to employees, motivate employees
টু ওয়ার্ক টুগেদার এন্ড রিমুভ অবস্টাকলস। অবস্টাকল মানে বাধা, রিমুভ মানে সরানো। তারা যদি বাধা সরায় দেয়, একসাথে কাজ করে, মোটিভেট করে এমপ্লয়ীদেরকে, মানে উৎসাহ দেয়, মনোবল যোগায়, তখন কি হবে? প্রিভেন্টিং ইফেক্টিভ পারফরমেন্স। তারা ইফেক্টিভ পারফরমেন্স দিতে পারবে, ইফেক্টিভ পারফরমেন্স, এবং এমপ্লয়িজ ফিল মোর অব্লিগেটেড টু স্টে উইথ দ্য কোম্পানি। ওকে, আমরা দেখি একটু খুঁজে পাই কিনা কোনো আনসার। মোটামুটি মাথায় কিছু আসতেছে, আসা তো কথা। আমার সাথে যদি পুরো প্যাসেজটা আপনারা সলিউশন করে থাকেন, তখন আপনারা বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি। এটার আনসার একটা মেবি আছে, থাকার কথা, যেহেতু আমরা প্রশ্নটা কয়েকবার পড়ে ফেলছি। এটা আমরা দেখি। দেখেন নাম্বার 27, হোটেল ম্যানেজার্স নিড টু নো হোয়াট উড এনকারেজ গুড স্টাফ টু রিমেইন। এইরকম কিছু আমরা দেখিনি এখন পর্যন্ত। হোটেল ম্যানেজার্স দেরকে জানতে হবে তারা কি করলে কি করে স্টাফরা বা এমপ্লয়িরা এই কোম্পানিতে থাকবে, এরকম আমরা কিছু পাই নাই। তো দেখি, দ্য অ্যাকশনস অফ ম্যানেজার্স মে মেক স্টাফ ফিল দে শুড মুভ টু এ ডিফারেন্ট এমপ্লয়ার। হ্যাঁ, এটাই এটার আনসার হতে পারে। দেখেন, দ্য অ্যাকশনস, অ্যাকশন মানে কার্যকলাপ বা কার্যক্রম, অফ ম্যানেজার, ম্যানেজার কি করলে স্টাফ ফিল কি করবে, স্টাফ ফিল করবে বা অনুভব করবে যে তাদের অন্য জায়গায় বা ডিফারেন্ট একটা এমপ্লয়ের কাছে বদলি হয়ে যাওয়া উচিত না বা তারা যাবে না। তো এই দেখেন, তাদের কি করতে হবে? প্রোভাইড রেকগনিশন, তাদেরকে পরিচিতি দিতে হবে। কিসের পরিচিতি? তাদের এই দোকানে বা এই শপে তারা চাকরি করে, কাজ করে, বা এই কোম্পানিতে কাজ করে। টু এমপ্লয়িজ, মোটিভেট এমপ্লয়িজ, তাদেরকে উৎসাহ দিতে হবে। টু ওয়ার্ক টুগেদার, তারপরে রিমুভ অবস্টাকলস, বিভিন্ন ধরনের বাধা সরিয়ে দিতে হবে, যে তোমার এই বাধা নাই, সেই বাধা নাই। তো এটাই এটার আনসার হবে। নাম্বার 28 আমরা ক্রস করে দিব। আমরা কি লিখবো এখানে? নাম্বার 28 আমরা লিখবো ডি। আমরা ডি লিখলাম। আশা করি বুঝা গেছে 28 নম্বরের আনসার কেন ডি হলো। ম্যানেজারের যে অ্যাকশন গুলা, ওই অ্যাকশন গুলোর মাধ্যমে স্টাফরা কি করবে? ফিল করবে, অনুভব করবে তাদের অন্য জায়গায় যাওয়া উচিত নয়। ওকে, আমরা 28, 29 পেয়ে গেছি, 31 পেয়ে গেছি, আমাদের 27 এবং 30 নম্বর বাকি আছে। আমরা এখন এইটাতে চলে যাই, এনস এন্ড সিগমা ইতে। এনস এন্ড সিগমা আমরা কই পাবো? আমরা দেখি এখানে আছে কিনা। এনস এন্ড সিগমা এখানে নাই। আমরা পরের পৃষ্ঠায় এখানে চলে যাই। এই যে এনস এন্ড সিগমা, এই যে এনজেন্সি গো, আসলে দেখতে পাচ্ছেন এনজেন্সি গো আমরা এখানে পেয়ে গেছি। তো আমরা এখান থেকে পড়া শুরু করব। তো আমরা পড়া শুরু করি। It is therefore essential for hotel management to develop HRM practices that enable them to inspire, এই যে একটা শব্দ আছে inspire, and retain মানে ধরে রাখা, এটা বোঝায়। component মানে ভালো বা গুড, যেটাকে বোঝায় employees. This requires understanding মানে বোঝা, বুঝতে হবে, এরকম বোঝায়। Of what motivates employees at different levels of management and different stages of their careers, এইটা এনজেন্সি গো বলছেন। আমরা এই লাইনটা থেকে কি বুঝলাম? ম্যানেজারদেরকে বুঝতে হবে, যে কোনো কোম্পানির ম্যানেজারদেরকে বুঝতে হবে, কি বুঝতে হবে? তাদের এমপ্লয়ি গুলা কোন এমপ্লয়ি গুলা ভালো, তাদেরকে কিভাবে ধরে রাখা যায়, তাদেরকে কিভাবে ইন্সপায়ার করা যায়, এই যে এখানে লেখা আছে তাদেরকে কিভাবে ইন্সপায়ার করা যায়, এটা কোম্পানির ম্যানেজারকে জানতে হবে। এখন ইন্সপায়ার আমাদের এটা শব্দ একটা আছে, কম্পোনেন্ট একটা শব্দ আছে, এমপ্লয়িজ একটা শব্দ আছে, আন্ডারস্ট্যান্ডিং একটা শব্দ আছে। এগুলা কি আমাদের কিওয়ার্ড। তো আমরা প্রশ্নে চলে যাই। তো এতটুকু আমরা এত সময় কিন্তু প্রশ্ন পড়েছি, প্যাসেজও পড়েছি, তো মোটামুটি আইডিয়া হয়ে যাওয়ার কথা যে এটা আনসার আছে কিনা। অবশ্যই আছে। এর আনসার হবে কি, কোনটা? নাম্বার 27। আমরা এটা ক্রস করে দিব এবং এর সাথে আমরা কি লিখবো? এটার আনসার হবে ই। এখন বুঝাই কিভাবে। হোটেল ম্যানেজার্স নিড টু নো, এখানে লিখছি নিড টু নো, আর এখানে লিখছিল জানা প্রয়োজন, এখানে লিখছে আন্ডারস্ট্যান্ডিং, কি জানতে হবে? তাদেরকে এনকারেজ করতে হবে, তাদেরকে এনকারেজ করাটা জানতে হবে। গুড স্টাফ টু রিমেইন, গুড স্টাফ টু রিমেইন মানে গুড মানে কি, ভালো। আর এখানে লিখছে দেখেন কম্পোনেন্ট মানে কি, কম্পোনেন্ট মানে ভালো। এমপ্লয়িজ, আর এখানে লিখছে স্টাফ আর এমপ্লয়িজ কিন্তু সিনোনিম। তো আমাদের এইগুলা কিন্তু সিনোনিম বুঝতে হবে। স্টাফ, পিপল, কম্পোনেন্ট, গুড, এইগুলা এমপ্লয়িজ, এগুলো আমাদের সিনোনিম কিন্তু জানতে হবে। আমরা কিন্তু নর্মালি এমনি পড়লেই জেনে যাবো না, আমাদেরকে এইরকম প্যাসেজ বা রিডিং টেস্ট বলেন, লিসনিং টেস্ট বলেন, এগুলো সলিউশন করতে হবে। দেন ওইখান থেকে আমরা শব্দ, যেমন আমরা এটা জানি না, এটার ইংলিশ শব্দ আমি এখানে লিখে রাখবো। দেন আমাদের পরে কিন্তু কেমব্রিজ 10 থেকে 1918 পর্যন্ত কিন্তু অনেক বই আছে। এই বইয়ে কিন্তু ইনকারেজ, ইন্সপায়ার, গুড, রিমেইন, এইগুলো অনেকবার শব্দ আপনি পেয়ে যাবেন। তো একবার আপনি পড়লে আশা করি আপনার মনে থাকবে এবং আপনি ভালো করে বুঝতে পারবেন। তো এটা নেক্সট টাইম কাজে লাগাতে পারবেন। দেন আপনার ওই সময় কিন্তু এই শব্দটা জানা লাগতেছে না, তখন এটার সিনোনিম আপনি অটোমেটিকই আপনার মনে থাকতেছে। ওকে, তো নাম্বার 27 কি হচ্ছে? নাম্বার 27 আমাদের ই হচ্ছে। তো আমরা 27, 28, 29, 31 পেয়ে গেছি। আমাদের নাম্বার 30 শুধু বাকি রয়েছে এবং আমাদের এখান থেকে আমরা এফ নাম্বারটা পড়ি নাই। এখন একটা টেকনিক আমি খাটাবো, আমি এই স্টাইলে এই জন্যই পড়েছি। আমি এফ নাম্বারটা পড়বোই না। গত ক্লাসে যারা ভিডিওটি দেখেছেন তারা জানেন আমি এটা কেন বলতেছি। যারা দেখেন নাই গত ক্লাসের ভিডিও, তারা আই বাটনে ভিডিওটি পেয়ে যাবেন, আমি আই বাটনে দিয়ে দিব। তো ডি, এইটা আমরা পড়বো না। কেন পড়বো না? কারণ এটা একটা নতুন একটা সায়েন্টিস্টের বা রিসার্চারের নাম। আমরা দেখেন এখানে লিখছি কি, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, মানে আপনি একটা লেটার একটার বেশি একাধিকবার ইউজ করতে পারবেন। কিন্তু আমরা দেখেন এখানে ই, বি, সি এগুলো ইউজ করছি আর ডি ইউজ করছি। ই, বি, সি, ডি এই চারটা ইউজ করছি। তার মানে এই চারটা থেকে কিন্তু আমাদের
আনসার আমরা আবার পাবো, এই চ্যাপ্টার থেকে হবে। কেন হবে? কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা ইউজ করলে তখন হয়ে যাবে আমাদের একাধিকবার ব্যবহার করা। আমরা কিন্তু এখন এফ ইউজ করতে পারবো না আর এ ইউজ করতে পারবো না। কেন? আমাদের এই জন্য আমাদের একাধিকবার কিন্তু হচ্ছে না। তার মানে আমরা এনজেন সিগোতে আমরা দেখেছি এনজেন সিগো কিন্তু এতটুকুই। এনজেন সিগোতে আমাদের এইটার আনসার হবে না, নাম্বার 30। তো আমরা এনজেন সিগোটা কেটে দিব। আর এখন আমরা চলেন দেখি কোথায় এর আনসার পাওয়া যায়, কোনটা আমাদের আনসার বাকি। স্টাফ আর লেস লাইকলি টু চেঞ্জ জবস। এই যে চেঞ্জ জবস এবং কোঅপারেশন এনকারেজড, এই শব্দগুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। কোথায় দেখেছি? স্টাফ আর লেস লাইকলি টু চেঞ্জ জবস মানে তারা খুব কম তাদের ইচ্ছা হবে জবটা পরিবর্তন করার, যদি এই যে ইফ যদি কোঅপারেশন মানে সহযোগিতা ইজ এনকারেজড মানে সহযোগিতা তাদেরকে কি করা হয়, উৎসাহ দেওয়া হয়, তাদেরকে সহযোগিতা করা হয়। কোথায়? কাজের স্থানে। এইরকম আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি। এই যে এনজিএন সোরেনসেনের এই জায়গায় দেখেছি আমি এটা চাইলে আগেও বলতে পারতাম, বাট এই যে এই টেকনিকটা একাধিকবার ইউজ করার এইটা আমি বলতে চাইছিলাম, এই জন্য আমি এটা আগে বলি নাই। আমাদের দেখেন এখানে দেখেন প্রিভেন্টিং ইফেক্টিভ পারফরমেন্স, এমপ্লয়িজ ফিল মোর অব্লিগেটেড। অব্লিগেটেড মানে বাধ্যগত, মানে থাকতে বাধ্য হবে। তারা কেন বাধ্য হবে? আপনার জোর করে কিন্তু কেউ রাখতেছে না আপনাকে টু স্টে উইথ দ্য কোম্পানি, জোর করে কিন্তু রাখবে না কেউ। কেন রাখবে? এই যে একটু আগে এটার সলিউশন করেছি, একসাথে কিন্তু দুইটার আনসার ছিল। মোটিভেট এমপ্লয়িজ ওয়ার্ক টুগেদার রিমুভ অবস্টাকলস মানে এই সুবিধা সুযোগ সুবিধা যদি আপনি কোম্পানির মাধ্যমে আপনি দিয়ে থাকেন আপনার কর্মচারী বা কর্মকর্তাদের, অফিসারদের, তখন কি হবে? কোম্পানিতে এমনি এমনি তারা থাকতে চাইবে। আপনি ভালো সুবিধা দিচ্ছেন, স্যালারি দিচ্ছেন, ওনাকে খাবার দাবার ব্যবস্থা করে দিচ্ছেন, তারপর পেনশন দিচ্ছেন, এগুলো সুযোগ সুবিধা দিলে কে না কোম্পানিতে থাকতে চাইবে? স্বাভাবিক। তো এই কথার মানে এইটাই, স্টাফ আর লেস লাইকলি টু চেঞ্জ জবস মানে তারা জব পরিবর্তন করতে চাইবে না। কেন? যদি সহযোগিতা করা হয়, উৎসাহ দেওয়া হয়, সহযোগিতা করতে উৎসাহ দেওয়া হয়। এটাই আমাদের কি আনসার হবে। নাম্বার 30 আনসার হলো ডি। তার মানে আমরা ডি দুইবার ইউজ করতে পারছি, তার মানে আমাদের কি হলো, ইউ মে ইউজ লেটার মোর দেন ওয়ান্স, এটা আমাদের ঠিক থেকে গেল। ওকে, আমরা এখন লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন টাইপ। নেক্সট কোয়েশ্চেন টাইপটা হলো আমাদের ইয়েস নো নট গিভেন। এটা একদম সহজ। পার্ট 3 হইলে কি হয়েছে, এটা একদম সহজ। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন পার্ট 3 তেও একটু সহজ সহজ কোয়েশ্চেন করে। তো এখন মনে করতে পারেন আমি টিচার, আমি পড়াই বা আমি হয়তো আগে এটা সলভ করেছি এই জন্য জানি না। এটা কিছু কিছু ক্ষেত্রে প্যাসেজ 1টা অনেক কঠিন হয়, কিছু কিছু ক্ষেত্রে প্যাসেজ 3 দেখবেন অনেক সহজ হয়ে গেছে। ওকে, আমরা চলে যাই 32 নম্বরে। ওয়ান রিজন ফর হাই স্টাফ টার্নওভার ইজ দি হসপিটালিটি ইন্ডাস্ট্রি ইজ পোর মরাল। এটা আমরা মানে পড়েছি, এই কথাটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। এটা কি হবে? ইয়েস নট গিভেন। এটা স্বভাবতই আমরা বুঝতেই পারতেছি। এই লাইনের অর্থ যারা বুঝতেছেন তারা প্যাসেজে যাবেই না, চট করে এটা লিখে দিতে পারবে। এটা কি? ওকে, আমি একটা বুঝি কি লিখছে এখানে। ওয়ান রিজন মানে একটা কারণ, ফর হাই স্টাফ টার্নওভার মানে হাই স্টাফ টার্নওভার মানে কি, কর্মকর্তারা যে বদলি হয় বা চলে যায়, এইটার একটা কারণ কি? একটা কারণ ইন দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি ইজ পোর মরাল মানে খুবই দুর্বল মনোবল যাদেরকে দেওয়া হয় তারা কি করে, স্টাফ বদলি হয়ে যায় বা চলে যায়। এইটা একটা কারণ। কিসের কারণ? হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কর্মকর্তারা চলে যাওয়ার কারণ। অবশ্যই এটা চলে যাওয়ার কারণ, এই জন্য এটা ইয়েস হবে। আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে মারোডাস ওই জায়গায়, যে মারোডাসের ওই জায়গায় লেখা ছিল কি কি লেখা ছিল, ল কম্পেনসেশন, inadequate benefits, poor working conditions and compromised employees, ওই যে মরাল লিখছে। তার মানে 4-5টা রিজন কিন্তু আছে। আর প্রশ্নে বলছে কি, পোর মরাল হলো এই 4-5টা কারণের মধ্যে একটা কারণ। তার মানে এটা আমরা সঠিক দিতে পারি না। সঠিক হলে কি হবে আনসারটা? অবশ্যই এবং অবশ্যই ইয়েস হবে। ওকে, লেটস মুভ অন টু নাম্বার 33। রিসার্চ হ্যাজ শোন দ্যাট স্টাফ হ্যাভ এ টেন্ডেন্সি, এই যে টেন্ডেন্সি আমাদের কিওয়ার্ড হবে, টু ডিসলাইক কিওয়ার্ড হবে, দেয়ার ওয়ার্কপ্লেস, ওয়ার্কপ্লেস আমাদের কিওয়ার্ড হবে, রিসার্চ একটা কি হবে, কিওয়ার্ড হবে। তো আমাদের কিওয়ার্ড ধরে ধরে আগালে রিসার্চ একটা কিওয়ার্ড, 1 2 3 4টা কিওয়ার্ড আমরা পাইছি এই লাইন থেকে। তো আমাদের এটা ইয়েস হবে নাকি নো হবে নাকি নট গিভেন হবে, আমরা এটা দেখে নিব। তো চলেন আমরা রিসার্চের সিনোনিম থাকতে পারে, শোনের সিনোনিম থাকতে পারে, এবং স্টাফের আরেকটা ওয়ার্ড আছে স্টাফের সিনোনিম থাকতে পারে। টেন্ডেন্সির অর্থ কি? প্রবণতা বা আকাঙ্ক্ষা, ঝোঁক বা যে আকর্ষণ বোঝে, এইটা থাকে। ডিসলাইক মানে অপছন্দ করা বা কি করে না পছন্দ অপছন্দ একটাই। দেয়ার ওয়ার্কপ্লেস মানে একটা গবেষণা দেখা গেছে তারা কি করে, কর্মকর্তারা তাদের একটা প্রবণতা আছে বা ঝোঁক বা আকর্ষণ আছে তাদের কাজের স্থানকে অপছন্দ করা। অপছন্দকে উল্টায়ও লিখতে পারে, পছন্দ করে না, ডাজ নট বা ডোন্ট এরকম লিখতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আমরা এখানে চলে আসি। আমরা এই জিনিসটা কোথায় চেক করবো? আমরা যেহেতু এইখানে পাইছি 32 নম্বরের আনসারটা, তো আমরা 33 নম্বরের আনসার স্বভাবতই নিচে পাই। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, উপরে থাকতে পারে, যেহেতু এটা প্যাসেজ 3 এটা মাথায় রাখতে হবে। ওকে, আমরা এখানে একটু সার্চ করি। এই যে আমরা একটু নিচে হয়তো পেয়ে গেছি, এই প্যারাতে কিন্তু আমরা কিছুই পাই নাই এইরকম এই রিলেটেড। আমি কিওয়ার্ড ধরে ধরে কিন্তু খুঁজেছি। এই যে প্রেডিসপোজিশন টু ভিউ দেয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট নেগেটিভলি, নেগেটিভ অর্থ কি? ঋণাত্মক ভাবে বা না বোঝাচ্ছে, না বোধক বোঝাচ্ছে। ডিসলাইক মানে কিন্তু অপছন্দ,
এটা কিন্তু একটু মাথায় করা রাখতে হবে। ওকে, নো এভিডেন্স এক্সিস্টস টু সাপোর্ট দিস হাইপোথিসিস। হাইপোথিসিস মানে অনুমান বা আন্তাজ। গবেষণা, অনুমান, আন্তাজ একই জিনিস। হাইপোথিসিসের সিনোনিম আমরা রিসার্চ বলতে পারি। এখন কি বলতেছে দেখেন, এইটা নট গিভেন হবে না, এটা আমরা বুঝে গেছি। কেন? আমাদের ইনফরমেশনটা দেওয়া আছে, এই জন্য আমরা এটাকে সম্ভাবনা বাড়িয়ে নিলাম ইয়েস অথবা নো, এই জন্য 50-50 হয়ে গেল। এখন আমরা দেখি প্রশ্ন, দেখি আমরা একটু প্রশ্ন চেক করে আসি। রিসার্চ হ্যাজ শোন দ্যাট স্টাফ হ্যাভ এ টেন্ডেন্সি টু ডিসলাইক দেয়ার ওয়ার্কপ্লেস। এই যে টেন্ডেন্সি অর্থ কি? প্রবণতা। আর এখানে কি পাইছি আমরা? প্রিডিসপোজিশন অর্থ কি? প্রবণতা। তো ভিউ, প্রবণতা কিসের প্রবণতা? তারা দেখে, কি দেখে? তাদের কাজকে বা কাজের পরিস্থিতিকে দেখে, নেগেটিভলি দেখে। এই যে ডিসলাইক দেওয়া আছে ওইখানে, আর এখানে লিখছেন নেগেটিভ, এটাই। এখন দেখেন পরের লাইন লিখছেন নো এভিডেন্স, মানে কোনো প্রমাণ বা কোনো কি নাই, কোনো তথ্য, কোনো প্রমাণ দেওয়া নাই, এক্সিস্ট করে না বা অস্তিত্ব নাই। কিসের? এই হাইপোথিসিসকে সাপোর্ট করার জন্য, মানে এই গবেষণাকে সাপোর্ট করার জন্য কোনো প্রমাণই দেওয়া নাই যে স্টাফরা কি করে, তাদের কাজের স্থানকে অপছন্দ করে বা পছন্দ করে না। তার মানে এইটা আমাদের কি হবে? অবশ্যই এটা নো হবে, নট গিভেন হওয়ার কোনো চান্সই নেই। কেন? কারণ এটার আনসার বা এটার যেই তথ্যটা আমরা ইনফরমেশনটা পাইছি মেসেজে। ওকে, তো নাম্বার 34, an improvement, এই যে ইমপ্রুভমেন্ট ইন ওয়ার্কিং কন্ডিশনস এন্ড জব সিকিউরিটি, আমাদের মাস্ট ইম্পর্টেন্ট দুইটা ওয়ার্ড, কিওয়ার্ড। an improvement in working conditions and job security, job security আরেকটা কিওয়ার্ড। makes staff satisfied, satisfied একটা কিওয়ার্ড, with their jobs, মানে কাজের স্থানে বা কাজের পরিস্থিতি যদি আমাদের ইমপ্রুভ করা হয়, তখন আমাদের জব সিকিউরিটি দেওয়া হয়। এই জিনিসগুলো যদি করা হয় আমাদের অফিস থেকে বা আমাদের কোম্পানি থেকে, তখন কি হয়? স্টাফরা কি করে? আরো সন্তুষ্টিজনক আচরণ করে তাদের জবের ক্ষেত্রে, এটাই বলছে। এইটা আমরা কই পাবো? দেখেন, জব সিকিউরিটি আর ওয়ার্কিং কন্ডিশনস ডাইরেক্টলি আমরা যদি খুঁজি তাহলে আমরা হয়তো পেয়ে যেতে পারি। স্যাটিসফাই, স্যাটিসফ্যাকশন, এরকম আমরা ওয়ার্ড খুঁজলে পেয়ে যাবো। ইমপ্রুভমেন্ট, ডেভেলপ, এরকম আমরা ওয়ার্ড কিন্তু পেয়ে যেতে পারি। লেটস সার্চ অথবা স্কিম, আমরা দেখি। এখন যেহেতু আমরা এই পৃষ্ঠা পড়া শেষ, আমাদের এই পৃষ্ঠার কোনো কাজ নাই আর, আমরা এখানে চলে যাই। এই যে জব সিকিউরিটি, আশা করি দেখতে পাচ্ছেন। জব সিকিউরিটি, ওয়ার্কিং কন্ডিশনস, এটা কিন্তু আমাদের কি ছিল? ওয়ার্কিং কন্ডিশন, জব সিকিউরিটি, একদম হুবহু লেখা, কোনো প্যারাফ্রেজ করে নেই, কোনো সিনোনিম আকারে ইউজ করে নেই। জব সিকিউরিটি, ওয়ার্কিং কন্ডিশনস, ওই জব সিকিউরিটি, ওয়ার্কিং কন্ডিশন একদম সুন্দর করে সিম্পল ভাষায় লেখা। এর মানে এই না যে আমাদের আনসার ইয়েস দিয়ে দিব, পেয়ে গেছি তার মানে ইয়েস দিব না। আমরা সার্চ করবো, ভালো করে দেখবো কি লিখছে। ওকে, আমরা একটু পড়ি, যেহেতু আমরা আনসার পাইছি এখানে, এখানেই আনসার হবে, হয়তো নট গিভেন হতে পারে না। এটা কিন্তু একটা জিনিস, আমরা যেহেতু আনসারটা হয়তো আন্দাজ করছি পাইছি, এটা নট গিভেন হওয়ার কথা না। কেন হওয়ার কথা না? এইটা দুই কথাই কিন্তু লিখে রাখছে। ওকে, আমরা নট গিভেন হতেও পারে, আমরা আগে থেকে কোনো কিছু শিওর হবো না। The work itself. These include working conditions and job security. When these factors are unfavorable, job dissatisfaction may result. এই যে একটা ক্লায়েন্ট কিন্তু ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি, when these factors are unfavorable, মানে এই যে দুইটা ফ্যাক্টর, এই দুইটা ফ্যাক্টর যখন ফেভার করবে না বা পক্ষে থাকবে না কাদের? কর্মকর্তাদের, তখন কি হবে? জব স্যাটিসফ্যাকশন হতে পারে সিগনিফিকেন্টলি, গুরুত্বপূর্ণভাবে, যদিও জাস্ট ফুলফিলিং দিস নিডস। এই যে দিস মানে কোনগুলাকে ইঙ্গিত করতেছে? এই যে এই দুইটা জিনিসকে ইঙ্গিত করতেছে। These needs does not result in satisfaction but only in the reduction of dissatisfaction. একটু ঝামেলা হচ্ছে মনে হয়, আমি বুঝাই দেই যে এই দুইটা কন্ডিশনকে যদি কোম্পানি ফুলফিল করে দেয় কর্মকর্তাদের ক্ষেত্রে, শুধু কি হবে? তাদের রেজাল্ট ইন স্যাটিসফ্যাকশন, তারা শুধু সন্তুষ্ট হতে পারে, কিন্তু তাদের কি হবে? তারা সন্তুষ্ট হবে না। দ্যাট ইজ নট রেজাল্ট ইন স্যাটিসফ্যাকশন, তারা সন্তুষ্ট হবে না লিখছে। শুধু কি হবে? তাদের ডিসস্যাটিসফ্যাকশন, মানে অসন্তুষ্টি কমে যাবে বা অসন্তুষ্টি হবে না লিখছে, কিন্তু তাদের সন্তুষ্ট হবার তারা হবে না। ডিরেক্টলি লিখেই দিছে, দেখেন, ডাজ নট রেজাল্ট ইন স্যাটিসফ্যাকশন। তার মানে এটার আনসার কি হবে? নো হবে। কেন নো হবে? প্রশ্নে লিখছে ইমপ্রুভমেন্ট ইন, এই দুটো জায়গায় যদি ইমপ্রুভ করা হয় তখন স্টাফ স্যাটিসফাই হবে, প্যাসেজে লিখছে হবে না, তার মানে কন্ট্রাডিক্ট করছে, এই জন্য আমরা আনসারটা দিছি নো। আশা করি বোঝা গেছে। তো লাস্ট একটা 35 নম্বর, স্টাফ শুড বি অ্যালাউড টু চুজ when they take breaks during their working day. এটা সিম্পল ভাষায় বলে দিই, ব্রেক দেওয়া হবে, এই ব্রেকটা স্টাফরা চয়েস করতে পারবে কিনা, এইটা বা এলাও, তাদের এলাও আছে কিনা। মনে করেন আমরা বিকালে 12টার সময় ভাত খাই, তো 12টার সময় আমার ব্রেক দরকার, এইটা তারা চয়েস করতে পারবে কিনা ব্রেক টাইম, এইটাই বলছে। এখন যদি চয়েস করতে পারে ইয়েস, যদি পারে না নো। আর যদি কোনো তথ্য এই সম্পর্কে দেওয়াই না থাকে, তখন আমরা কি বলবো? নট গিভেন বলবো। তো একটু একটু একটা আন্দাজ পাইছি, এবং একটা টেকনিক বলে দেই আপনাদেরকে, যেহেতু 4টা আনসার আছে এবং এখানে 3টা আছে, অর্থাৎ একটা ইয়েস, একটা নো, একটা নট গিভেন, ঠিক আছে? তো একটা ইয়েস আছে, একটা নো আছে, এটা নো আছে, তার মানে আমরা ইয়েস এবং নো পেয়ে গেছি, নট গিভেন পাইছি না। তো এখন যেহেতু এইটা রয়েছে বাকি, তো আমাদের কি হতে পারে? এইটা এনজি হতে পারে। এইরকম টেকনিক আপনারা ফলো করতে পারেন কখন? যদি আপনাদের হাতে সময় কম থাকে। দেখেন, এটা কিন্তু প্যাসেজ 3, আপনাদের মনে করেন 57-58 মিনিট শেষ, এটা কিন্তু ইজি, আপনাদের এটা কিন্তু আপনারা ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো আপনারা এটা রেখে এখানে চলে আসতে পারেন যদি সময় কম থাকে। আর যদি সময় থাকে তাহলে আপনারা কি করবেন? তাড়াতাড়ি
তারপর এটা সলভ করতে পারেন। তো যেহেতু আমরা দেখতেছি ইয়েস নো এবং নো দুইটা চলে আসছে, আমাদের কন্ডিশন কি হয়েছে, দুইটা ফুলফিল হয়ে গেছে, একটা বাকি আছে। তো এইটা নট গিভেন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেন? কারণ 4টা 5টা যখন ইয়েস নো নট গিভেন অথবা ট্রু ফলস নট গিভেন থাকে, তখন কি হয়, তখন একটা মিনিমাম নট গিভেন, একটা মিনিমাম নো, একটা মিনিমাম ইয়েস থাকেই। যেহেতু আমরা নট গিভেন পাই নাই, এই জন্য এটা আমরা নট গিভেন দিয়ে দিলাম, আগে থেকে দিয়ে দিছি। এর মানে আমরা চেকই করবো না, আমাদেরকে অবশ্যই চেক করতে হবে, স্ক্রিন স্ক্যান করে তারপরে শিওর হতে হবে। কারণ একটা মার্ক কমাইলে কিন্তু দেখেন 6.5 থেকে আপনাদের 6 আসতে পারে, দুইটা কমলে হঠাৎ দেখবেন আপনার 6 থেকে 5.5 চলে যেতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকটা মার্ক কিন্তু রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। ওকে, তো আমরা কি খুঁজবো? চুজ ওয়েন দে টেক ব্রেক, এই যে টেক ব্রেক, ওয়ার্কিং ডে আর অ্যালাউ, এই শব্দগুলো আমরা খুঁজবো। যেহেতু আমরা এই জায়গায় পড়েছি, তার মানে আমরা কি করব, আমরা নিচ থেকে একটু চেক করব। এই যে পাইছি adequate breaks during, তো আমরা এখান থেকে একটু পরে দেখি। GD has recommended balancing work and family life. Those particularly appropriate to hospitality industry include allowing adequate breaks. এই যে এখন কি বলতে পারি আমি, যেন গিভে দিছি এটা ভুল না, না পুরোটা শেষ করি, পড়া দেন আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে সঠিক কি ভুল আমরা দিছি। এখানে আমরা কি করলাম, ব্রেকের কথা আমরা লেখা দেখতে পাচ্ছি, এর মানেই না যে আমরা আনসার ইয়েস দিয়ে দিব, নো দিয়ে দিব। যে আপনি বললেন নট গিভেন লেখা, এখন নট গিভেন দিয়ে দিলেন, এখন তো আবার দেখতেছি ইয়েস হবে। আমরা শেষ করি আনসারটা। The working day, staff functions that involve families and providing health and well-being opportunities. কিছু বুঝলেন নাকি বুঝেন নাই? দেখেন এখানে adequate breaks এর কথা লিখছে যে তারা কি করতে পারবে, adequate breaks during the working day, staff functions that involve family, providing health and well-being opportunities, মানে তারা বিভিন্ন সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে কাজের ফাঁকে ফাঁকে, কিন্তু তারা যে ব্যালেন্স টাইম, এই যে ব্যালেন্স হয়ে গেল, এই যে ব্যালেন্সিং ওয়ার্ক এবং ফ্যামিলি লাইফ, এই দুটো ব্যালেন্স করতে পারবে, এইগুলো সবকিছু ঠিক আছে মানলাম, কিন্তু তারা তাদের ব্রেক টাইমটা চয়েস করতে পারবে কিনা, এরকম কিছু লেখা আছে। তো আমার আন্দাজ কি ঠিক আছে? এরকম মাঝে মাঝে টিপস এন্ড ট্রিক্স ফলো করা লাগে রিডিং এ, যে যদি এইরকম সবসময় কিন্তু শর্টকাটে আপনি জয়লাভ করতে পারবেন না যে কোনো ক্ষেত্রে, এটা খেয়াল রাখতে হবে আপনাদের, এটা খুঁজে বের করতে হবে। এখন দেখেন আপনি বলতেন তাইলে তো আমি এটা নট গিভেন দিয়ে চলে যেতে পারতাম না, বাই চান্স এটা যদি ইয়েস হইতো, এখানে যদি লেখা থাকতো তখন কি করতেন, তখন তো নট গিভেন নাও থাকতে পারতো। এটা প্যাসেজ 3, এনিথিং ক্যান হ্যাপেন উইথ দিস প্যাসেজ 3, এটা মনে রাখবেন। প্যাসেজ 3 তে আমি যে বললাম ইয়েস থাকবে একটা, নো থাকবে একটা, নট গিভেন থাকবে একটা, এটা প্যাসেজ 3 এর ক্ষেত্রে নাও হতে পারে, প্যাসেজ 1 হতে পারে, 2 হতে পারে। এটা খুবই এক্সেপশনাল কেস, যেটা খুব কম ক্ষেত্রে নট গিভেন অথবা ইয়েস নো একটা থাকতে নাও পারে, এটা খুবই এক্সেপশনাল কেস। এই জন্য মেজরিটি কেসে থাকে মিনিমাম একটা, এই জন্য আমি এটা রিস্ক নিয়ে দাগাইছি নট গিভেন আগে, পরে কি করলাম চেক করে শিওর হয়েছি। তো নাম্বার 35 এর আনসার কি, নট গিভেন। ওকে, লেটস মুভ অন টু নাম্বার 36 টু 40। এটা সবসময় আগে আমরা কি পড়বো, আমরা অবশ্যই আগে হেডিংটা পড়ে নিব। হেডিংটা কি, একটা ওয়ার্ড, আমরা এখানে শব্দগুলোতে একটা শূন্যস্থান একটা শব্দ বসাতে পারবো। Okay, Hughes, Michael, and Stafford carried out research on staff in American chain of dash. They discovered that activities designed to staff to have fun improve their dash. আমরা এই লাইনটা কোথাও পাইছি, আমরা চেক করি নাই এখনো, দেখিনি। তো যে জায়গায় আমরা পড়ি নাই ওই জায়গায় আমরা একটু চেক করে ফেলি। আমরা কিন্তু প্রথম এই জায়গাটা পড়ি নাই, প্রথম এই জায়গাটাকে আমরা একটু চেক করি। Hughes, Michael, এইগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি না। এই আমরা পড়া শেষ, মোটামুটি এই জায়গা পুরো আমরা পড়ছি। আমরা এখানে পাওয়ার কথা, এই অংশগুলো আমরা মোটামুটি পড়ছি, এইটা একটু পড়ছি, এইটাও পড়ছি, এটাও পড়ছি। এই যে দেখেন এইখানে এই Hughes, Michael and Stafford conducted a study, আর এখানে কি লিখছে, রিসার্চ, স্টাডি গবেষণা, রিসার্চ গবেষণা, স্টাডি মানে পড়াশোনা হয় একই কথা, এখানে জাস্ট একটা সিনোনিম আকারে ইউজ করছে। তো এখানে কি লিখছে দেখেন, Hughes, Michael and Stafford carried out research on staff in an American chain of dash. আমেরিকান চেইন অফ ড্যাশ, এখানে কিছু একটা জিনিসের নাম বসবে, ওইটা আমেরিকান চেইনের সাথে সম্পৃক্ত। আমরা দেখি Hughes, Michael and Stafford conducted a study focusing on staff from a chain of themed restaurant. এই যে দেখেন ডাইরেক্টলি লিখছে চেইন অফ ড্যাশ, আর ওইখানে কি লেখা ছিল দেখেন, এখানে লেখা ছিল চেইন অফ ড্যাশ, আর এখানে লিখছে কি লিখছে, চেইন অফ থিমড রেস্টুরেন্টস। তো আশা করি বুঝতে পারছেন, একদম হুবহু লিখে দিয়েছে। দেখেন তো আমাদের আনসারটা কি হবে, নাম্বার 36 এর থিমড রেস্টুরেন্টস, ঠিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে এখানে একটা ওয়ার্ড আমরা লিখতে পারবো, তার মানে আমরা কি লিখবো, শুধু রেস্টুরেন্টস লিখবো। শুধু রেস্টুরেন্টস কেন, কারণ আমাদের যদি থিম লিখি তাহলে আমরা থিম লিখলে আমাদের কিছুই আমরা অর্থপূর্ণ বাক্য প্রকাশ পাচ্ছে না, এই জন্য আমরা লিখবো না। ওকে, লেটস মুভ অন টু নেক্সট, নাম্বার 37. They discovered that activities designed for staff to have fun improved their dash. তারা একটা জিনিস ডিসকভার করছে, অ্যাক্টিভিটি। ওই অ্যাক্টিভিটি কিসের জন্য ডিজাইন করা, স্টাফের ফান করার জন্য। তাদের ফান করার মাধ্যমে স্টাফের কি উন্নতি হবে,
এইটা আমরা বের করবো, কিছু একটা জিনিস উন্নতি হবে। উন্নতি জিনিসটা কি দেখে ফেলি, এতটুকু পড়া শেষ। ইন দ্য ইউনাইটেড স্টেটস, এতটুকু শেষ করছি। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট ফান অ্যাক্টিভিটিস হ্যাড আ ফেভারেবল ইম্প্যাক্ট অন পারফরমেন্স। আমাদের আনসারটা কি হবে? পারফরমেন্স হবে। ইম্প্যাক্ট মানে প্রভাব, এই প্রভাবটা ফেলবে কোথায়? পারফরমেন্সে প্রভাবটা পড়বে কিসের জন্য? ফান অ্যাক্টিভিটি করার জন্য। তাহলে আমরা আনসার কি দিতে পারি? নাম্বার 37 এর আনসার হবে পারফরমেন্স। বানানগুলো কিন্তু আপনারা নিচ থেকে দয়া করে লিখবেন না, অনেকে এন এর জায়গায় MENC দিয়ে দিবে, এটা ভুল করা যাবে না। যেহেতু আমার সুযোগ আছে আমার দেখে লেখা, এই যে পারফরমেন্স আরেকটা বানান এখানে আছে, এই যে আরেকটা আছে এখানে বানান, আমি কেন না দেখে লিখবো? হুদাই পণ্ডিতি করতে যাই না, আবার হুদাই একটু ওভার স্মার্টনেস দেখাবেন না। আপনি জানেন বানানটা MENC দিয়ে, হঠাৎ মনে করেন মনটা কোথায় চলে যায় বোঝা যায় না, আসলে হঠাৎ দেখবেন MENC দিয়ে দিচ্ছে, শেষ। মানে একটা আনসার পার্সেন্ট জানাশোনা আনসার আপনি ভুল করে দিয়ে আসবেন। এই জন্য আমি নিজে দেখেন দেখে লিখছি এখানে বানানটা। আমি যদি আপনাদেরকে শেখাইতে না পারি যে দেখে লিখেন বানান, তখন আপনারা নিজে কি করবেন? অংশটা করে না দেখে লিখবেন, শেষ। অনেকে নর্মাল একটা বানান যেমন বক্সেস BOXES, ওইটাও ভুল করে, ওটাও শুধু BOXS দিয়ে দিন। কেন ভাই এত তাড়াহুড়া কিসের? দেখে দেখে লিখবেন, তাহলে সুন্দর মতো আপনারা কি করতে পারবেন? আনসার গুলো করলে রাইটিং, রিডিং, স্পিকিং বলেন, যে কোনো জায়গায় 6, 6.5 পাওয়া কোনো ব্যাপারই না। আর আপনি যত বেশি ইমপ্রুভ করতে পারবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার জন্য 7, 8 পাওয়া কোনো ব্যাপার হবে না, মানুষজন তো পায়। ওকে, তো লেটস মুভ অন টু নাম্বার 39. They also found that activities needed to fit with both the company's dash and the dash, মানে দুই, এই যাকে এইরকম কিন্তু আমরা পড়েছি, একটা শব্দ লেখা থাকবে, এন্ড দেওয়া থাকবে, আবার একটা শূন্যস্থান, একটা শূন্যস্থানের একটা শব্দ, একটা শূন্যস্থানের আরেকটা শব্দ, মধ্যে এন্ড দেওয়া, এইগুলা কিন্তু বের করা একদম ইজি হয়। আশা করি এটা বের করতে পারবেন। তো আমরা একটু খুঁজে নেই। তো আমরা এতটুকু পর্যন্ত পড়ে ফেলছি। এন্ড ম্যানেজার সাপোর্ট ফর দ্য ফান্ড হ্যাড এ ফেভারেবল, আচ্ছা আমি পড়ে ফেলছি। ভিউ দ্যাট ফান্ড মে বি বেনিফিশিয়াল ফ্যাক্ট। ওকে, আমরা আবার একটু চেক করে নিই। They also found that activities needed to fit, with both the company's dash and dash of the staff. Okay, but the framing of the financial fund must be carefully aligned মানে সমান্তরাল ভাবে, আর এখানে ফিট হওয়া, ফিট মানে কি আমরা যে বুঝি না খাপ খাওয়ানো, আর অ্যালাইন মানে খাপ খাওয়ানো বা সমান্তরাল ভাবে বসা, খাপ খাওয়ানো বোঝাচ্ছে। উইথ বোথ, এই যে বোথ মানে দুইটা জিনিস, কিন্তু বোথ মানে উভয় বা দুইটা জিনিস। আমাদের শূন্যস্থানও কিন্তু দুইটা এখানে, এন্ড দিয়ে, যেমন 1 and 2 এরকম শূন্যস্থান, ড্যাশ এন্ড ড্যাশ, এটা দুইটা। বোথ অর্গানাইজেশনাল গোলস এন্ড এমপ্লয়ি ক্যারেক্টারিস্টিক্স, আনসারটা কি হবে? এই যে দুইটা আনসার, বোথ অর্গানাইজেশনাল গোলস একটা আনসার, এমপ্লয়ি ক্যারেক্টারিস্টিক্স একটা আনসার। তার মানে আমরা কি লিখবো? এই দুইটা আনসার লিখবো, কিন্তু যেহেতু ওয়ান ওয়ার্ড লিখছে আমরা কি করব? অর্গানাইজেশনাল গোলস লিখবো না, আমরা শুধু গোলস লিখবো। শুধু আবার অর্গানাইজেশন দিয়ে দিন না, আবার ঝামেলা করবেন। অর্গানাইজেশন দেওয়া যাবে না, দিতে কি হবে? গোলস দিতে হবে। আর এটা কি হবে? এমপ্লয়ি ক্যারেক্টারিস্টিক্স না, শুধু ক্যারেক্টারিস্টিক্স। আমি বানানটা কিন্তু নিজে নিজে দেখে দেখে লিখবো, এগুলো কিন্তু লজ্জার কিছু না। অনেকেই বলেন আমি দেখে কেন লিখবো, পারি। নো, আপনি দেখে লিখবেন, দেখে লেখার সুযোগ আছে। এখানে তো আপনাদের ইনভিজিলেটর যে এক্সামে আসবে, উনি তো আবার আপনার খাতা নিয়ে নিবেন দেখে লেখার জন্য, তাহলে ঠিক আছে। তো আমাদের ফাইনালি PASES 3 এবং কেমব্রিজ 14 এর যেই PASES 3 এবং টেস্ট 1 এর আমরা পুরো সম্পূর্ণ ক্লাসটা দিয়ে দিছি। তো আমি এখন প্লেলিস্ট আকারে আপলোড করে দিব। তো আশা করি সবাই এই ভিডিও থেকে উপকার পেয়েছেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে রাখবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আপনারা কি ধরনের ভিডিও সামনে চাচ্ছেন এবং আমাকে এইটা কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে লিসনিং এর টেস্ট 1 নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। সালাম আলাইকুম।